পায়েস রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মতো চাল নিয়েছি। সাধারণত যে কাপে আমরা চা খাই ওই কাপের 1 কাপ মেপে চাল নিয়েছি। তো পায়েসে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি কিছু মিছরি, বাতাসা এবং 4টে ছোটো এলাচ, কাজু, কিশমিশ, একটা তেজপাতা এবং 100 গ্রাম গুঁড়ো দুধ। তো এখানে আমি লিকুইড দুধ হিসেবে নিয়েছি গরুর দুধ। তো 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। তো পায়েসের জন্য আমি চালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে কিছুটা জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি গুঁড়ো দুধটাকে লিকুইড বানিয়ে নেব। তো ওই গুঁড়ো দুধটা তো পায়েসের মধ্যে দেওয়া যাবে না, পায়েসের মধ্যে দিলে ওটা দলা দলা পেকে যাবে। তাই এখানে আমি হালকা উষ্ণ গরম জলে আমি পুরো গুঁড়ো দুধটা দিয়ে একটি লিকুইড বানিয়ে নেব। চালটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো লিকুইড গরুর দুধটা। আমি ওটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, ওই দুধটা পুরোটা দিয়ে দেবো। এরপর গুঁড়ো দুধের যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল দেব। মাঝে মধ্যে পায়েসটাকে নেড়ে দেবো, না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ ফোটানোর পরে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ এবং তেজপাতা। দেখুন আমার চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পায়েসটাও প্রায় হয়ে এসছে। আমি নাড়িয়ে দেবো, না হলে তলাতে লেগে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিছরি এবং বাতাসা। এখন আমার পুরো পায়েসটা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ, দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে পায়েস। তো পায়েস খেতে কে না ভালোবাসে বলুন, সবাই ভালোবাসে। তো আমি সেই পায়েসের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন হয়েছে পায়েসের আজকের আমার এই পায়েসটা কমেন্ট করে জানাও। একেবারে অল্প সময়ে, খুবই কম সময়ে এবং সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়েই পায়েসটা বানানো যায়। তো বাড়িতে যদি কারো জন্মদিন হয়ে থাকে এভাবেই পায়েসটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই খুশি হবে। আমি আজ সেই পায়েসের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ বন্ধুরা।